হাই দোস্ত, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও আছি মোটামুটি ভালো। তো আজকের ভিডিও এখন থেকে শুরু করছি, আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন, পুরোটা দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন সময় 10টা, আমি জাস্ট এই বিছানা ছেড়ে চেয়ারটা নিয়ে জানালার সামনে বসে বাইরের দিকে তাকাচ্ছি। বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মেঘলা মেঘলা একটা ওয়েদার। কালকে রাত্রেবেলা সব কাজ শেষ করে শুয়েছিলাম 1-1:30টার দিকে রান্নাঘরের কাজগুলো শেষ হয়েছিল, মানে বাসন ধোয়া, গ্যাস মোছা, জামাকাপড় কাচা, মেঝে মোছা সব শেষ হলো। তারপর আমি শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম। ফোন ঘাঁটতে দেখলাম 3-3:30 বেজে গেছে। কিছুতেই আর ঘুম আসছে না। তারপর ভাবলাম না, ঘুমোতেই হবে, যা করে হোক কষ্ট করেও ঘুমোতে হবে। তারপর ঘুমানোর যখন চেষ্টা করলাম দেখলাম হালকা চোখ লেগেও গেছে, কিন্তু 5টার সময় আবার অ্যালার্ম বেজে গেল। ওই অ্যালার্ম শুনে আবার ঘুম ভেঙে গেল। আসল কথা, 5টার সময় অ্যালার্ম দিয়ে রাখি, কারণ মা হচ্ছে 5টার সময় ওঠে। মা 5টার সময় উঠে টিশানবাবুর টিফিন রেডি করে আর ওকে স্কুলে নিয়ে যায়। তো মা বলে 5টার সময় উঠলে আমার তাড়াতাড়ি করে টিফিন বানাতে, সব কিছু কাজ করতে সুবিধা হয়। মাকে সেরকম কোনো কাজ করতে হয় না, কারণ বাসি কাজ সব আমি শেষ করে রাখি। মা শুধু সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিজের লাল চাটা বানিয়ে খায়, তৃষানবাবুর টিফিন বানায় এবং তৃষানবাবুকে স্কুলে ছেড়ে দিয়ে আসে। এটুকুই কাজ, রাতে আমি সব কাজ শেষ করে রাখি। কিন্তু ওই যে 5টার সময় অ্যালার্ম শুনে আমার ঘুম ভেঙে গেছে, আর কিছুতেই ঘুম হলো না। অনেকক্ষণ ধরে শুয়েছিলাম বিছানায়, 10টা বেজে গেল, মানে ঘুমানোর চেষ্টা করছিলাম যাতে একটু ঘুম আসে। 10টা বেজে গেল, কিছুতেই আর ঘুম টুম এলো না। ভাবলাম এখন 10টা বেজে গেছে, এখন যদি ঘুমানোর আবার চেষ্টা করি তাহলে হচ্ছে 12টা-1টা বেজে যাবে, কখন উঠবো আর কখন সব কাজ করব। আর মাও এদিকে বকছিল যে উঠে পড়, কখন চা খাবি, কখন টিফিন খাবি, কখনো দুপুরের খাবার খাবি, আরও যে তোর কাজ আছে যেগুলো করিস প্রত্যেক দিন, ওগুলোই তুই কখন করবি। তো মায়ের বকা শুনে উঠে গেলাম। উঠে এসে চেয়ারটা নিয়েই জানলার সামনে বসেছি। তো যাই হোক, কদিন ধরে আর ঘুম ঠিকঠাক হচ্ছে না। রাত্রেবেলা ঘুম হয়নি বলে সকালবেলা কেমন যেন মাথাটা ঘুর করছে আর গা হাত পাগুলো কাঁপছে। জানি যদিও যে ঘুম না হলে এরকমই মনে হয়, মাথা ঘোরে আর গা হাত পা কাঁপে। তো কী কারণে ঘুম হচ্ছে না আমি জানি না। তো যাই হোক, ডাক্তার দেখিয়ে একটা আসতে হবে। স্টেশনের ওই পাশে একজন হোমিওপ্যাথি ডাক্তারবাবু বসেন, ওনার কাছে আমি প্রায় ছোটোখাটো সমস্যাগুলো নিয়ে গিয়ে মানে হলে ওনার কাছ থেকে ওষুধ নিয়ে আসি এবং সমস্যাগুলো ঠিকও হয়ে যায়। তো কদিন ধরে ভাবছি ওনার কাছে যাবো, কিন্তু সময় আর করে উঠতে পারছি না। আসলে আমার এমন বাজে অভ্যেস হয়ে গেছে না, ঘর ছেড়ে যেন কোথাও আর যেতে ইচ্ছা করে না। মা কতদিন ধরে বলছিল চল মিদনাপুর হসপিটাল নিয়ে যাব ডাক্তার দেখাতে, ওখানে ভালো ডাক্তার বসে, কিন্তু মায়ের সঙ্গে গেলামই না। সেটা নিয়েও মা অনেক বকাবকি করে। এই যে কদিন ধরে লক্ষ্য করছি যে ঘুম কিছুতেই আর হচ্ছে না। দিনের বেলাও ঘুম হচ্ছে না, রাতের বেলাও না। রাতের বেলা ঘুম না হলে যে দিনের বেলা ঘুমিয়ে যাব এমনটাও কিন্তু না। দিনের বেলায় বিছানায় শুয়ে থাকি, ফোন ঘাঁটতে থাকি, ঘুম আর আসে না। অনেক সময় ফোন সাইডে রেখে দিয়ে ঘুমানোর চেষ্টা করি, তাও আর ঘুম আসে না। আর এত বাজে অভ্যেস হয়েছে, ঘর ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করে না। খুব 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 বাজে অভ্যেস হয়েছে আমার, যেন একদম শিকড় গজিয়ে গেছে আর শিকড়গুলো চারদিকে বিস্তার হয়ে গেছে। তো যাই হোক, খুবই বাজে অভ্যেস হয়েছে। কিছুদিন আগে যখন ফজি সাহেব এসেছিল না, ফজি সাহেব আমাকে বলছিল যে বেশি দিন তো আর ছুটি নেই, 10-12 দিন মতো ছুটি আছে, তো চলো দার্জিলিং থেকে ঘুরে আসি। এই 10-12 দিনের ছুটিতে তো অন্য কোথাও যাওয়া যাবে না, তো দার্জিলিং কিন্তু 2-1 দিনের জন্য আমি আর তুমি যেতেই পারি। তো আমি কিন্তু আর দার্জিলিং মানে গেলাম না, কিছুতেই গেলাম না, না বলে দিলাম যে আমি যাব না। আর সবথেকে বড় কথা, আমার দার্জিলিং যাওয়ার মনও ছিল না। দূরে কোথাও বললে হয়তো যেতাম, কিন্তু যেহেতু ফৌজি সাহেবের হাতে বেশি দিন ছুটি ছিল না, সেই জন্য বলো যে দার্জিলিং চলো, দার্জিলিং থেকে ঘুরে আসি, পরে তোমাকে অন্য কোথাও নিয়ে যাব। কিন্তু আমি আর দার্জিলিং গেলাম না, মানে ওই যে না বলে দিলাম। আর সবথেকে বড় কথা, দার্জিলিংটা আমার মানে যাইনি যদিও, তাও যাওয়ার কোনো ইচ্ছেও নয়। কিন্তু ফজি সাহেব যেহেতু ফোর্স করছিল যাওয়ার জন্য, ভাবছিলাম যাব। কিন্তু ওই যে বাজে অভ্যেস হয়ে গেছে, ঘর ছেড়ে আর কোথাও বেরোতে ইচ্ছে করে না। ফজি সাহেব এসেছিলো না, আমরা কোথাও ঘুরতে যাইনি। একটু আধটু বাজার যেতাম সবজি টবজি কিনতে, একটু মানে থামস আপ, মিষ্টি, ওষুধ কিনতে, এই করতে যেতাম, নাহলে কিন্তু আমরা ঘরেই থাকতাম, কোথাও যাইনি। ফজি সাহেব আমাকে প্রত্যেকদিন বিকেলবেলা বলতো চলো স্টেশনের দিক থেকে ঘুরে আসি। আর আমি না যেতাম না, রেগে যেত, বলে শুধু ঘরে বসে যত সব রোগ বাঁধাচ্ছ। তো জানি না আমার কি ভেতরে কোনো রোগ হয়ে গেল যে যার জন্য ঘুম আসছে না। আমার মা আবার বলে গ্যাস হয়ে গেলেও নাকি, প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে গেলেও নাকি রাতে ঘুম আসে না। তো গ্যাস হয়েছে না রোগ হয়েছে না কি হয়েছে জানি না, মোটামুটি আমাকে ঘর ছেড়ে কোথাও বেরোতে ইচ্ছে করে না। সে যদি আমার মানে বিশাল বড় কোনো রোগ হয়ে যায়, তাহলেও হয়তো আমি ভাববো যে ডাক্তারের কাছে যাব না।
কিন্তু যাই হোক, ঘুম যখন হচ্ছে না রাত্রেবেলা, দিনের বেলা গা হাত পা কাঁপছে, খুবই একটা খারাপ অনুভূতি হচ্ছে। তো হোমিওপ্যাথি ওষুধ দেখিয়ে, মানে হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়ে ওষুধ খেলে মনে হচ্ছে ঠিক হয়ে যাবে। আর স্টেশনের ওই পাশে যিনি আছেন উনি কিন্তু হোমিওপ্যাথি ওষুধটা বেশ ভালোই দেন। তো ওনার ওষুধ খেলে মনে হয় ঠিক হয়ে যাবে। আবার জল টলও আমি কম খাচ্ছি। আবার একজন আমাকে বলেছিল হোমিওপ্যাথি কী ওষুধ আছে নাকি, সেটা খেলে নাকি জল তৃষ্ণাও বেড়ে যায়। তো দেখা যাক কবে যে যাব। উনি বসেন হচ্ছে রবিবার সকালবেলা, শনিবার আর হচ্ছে মঙ্গলবার। তো এই 3 দিন বসে। এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন গিয়ে আমাকে ডাক্তার দেখিয়ে আসতে হবে, ক্রমশ আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, সকাল থেকে মা আমাকে বলছিল যে যা মুড়ি নিয়ে আয়, মুড়ি নিয়ে আয়। সকাল থেকে কাল থেকে বাড়িতে মুড়ি শেষ হয়ে গেছে। মা বলছিল যে কি বলে মুড়ি নিয়ে আয়, মুড়ি নিয়ে আয়। মুড়িটা আনতে যাওয়া হয়নি। এই যে এখন সন্ধ্যাবেলা মুড়িটা নিয়ে এলাম। তো মুড়িটা মোটামুটি সবাই খায়, কিট্টুবাবু, তৃষানবাবু, আমি, বাবা সবাই মুড়ি খায়। কোনো দিন আটা টাটা শেষ হয়ে গেলে মা সকালবেলা রুটি করতে পারে না, ব্রেকফাস্টেও বাবা আবার রুটি খায়, আবার রাত্রেবেলা ডিনারও বাবা রুটি খায়। তো মুড়িটা শেষ হয়ে গেছিলো, মানে আটা শেষ হয়ে গেলে রুটি যদি মা না করে তাহলে বাবা কিন্তু মুড়ি খেয়ে নেয়। আর চপ মুড়ি হচ্ছে বাবার ভীষণ পছন্দ। তো যাই হোক, মুড়ি শেষ হয়ে গেল, মুড়ি নিয়ে এলাম, ডাল নিয়ে এলাম, বিস্কুট নিয়ে এলাম। এই যে বিস্কুটটা নিয়ে এলাম না, এই বিস্কুটটাও কিন্তু বেশ ভালো, টপ গোল্ডের এই বিস্কুটটা বেশ ভালো লাগে খেতে, মুখে দিলেই একদম মেল্ট হয়ে যায়। তো যাই হোক, একসঙ্গে প্রায় 1 কাপ চা আর একদিনে 7-8টা করে বিস্কুট শেষ হয়ে যায়। শুধু আমি নয়, আমরা 3 জনই কিন্তু বিস্কুটটা বেশ মানে প্রচণ্ড পরিমাণে খায়, আমি, তৃষানবাবু, কিট্টু সবাই। তো এই বিস্কুটটা মনে হচ্ছে আজকের দিনটা যাবে, কালকে সন্ধে হতে হতে শেষ হয়ে যাবে। প্রচুর পরিমাণে বিস্কুট খাই, এত বিস্কুট খাওয়া কিন্তু ভালো নয়। আর এই যে মা এখন চা করে দিল, এই চাটা খাবো। এই চাটা খেয়ে তৃষানবাবুকে পড়তে বসাতে হবে, কারণ তৃষানবাবু স্যার কদিন হলো আসছে না। মাঝখানে আমাকে বলেছিল যে আমার শরীর খারাপ হয়ে গেছে, মনে হয় শরীর খারাপটা আবার বেশি বেড়ে গেছে, সেই জন্য আসছে না। যদিও স্যারটা ছুটি করলে পরে আবার মেকআপ করে দেয়, কোনো সমস্যা নেই, তার জন্য আমি কিছু বলি না। আর স্যারকে কি বলবো, স্যারটা বেশ ভালো। তো যাই হোক, তৃষানবাবু স্যার যেহেতু আসেনি, এখন ওকে আমাকেই পড়তে বসাতে হবে। তো যদি দেখি যে বাবা অঙ্ক করে তাহলে আর আমি বসাবো না, বাবা অঙ্ক করালে করাবে। মাঝখানে আবার ওর ড্রয়িং পরীক্ষা আছে, একটা কি বেশ মেধা পরীক্ষা, ইংলিশের উপর কোনো একটা পরীক্ষা হবে, শুধু ইংলিশের উপর। আবার ড্রয়িং পরীক্ষা আছে, আবার কিছুদিনের মধ্যে স্কুলে হচ্ছে 50 নম্বরের পরীক্ষা আছে। তো সব মিলিয়ে তৃষানবাবুও একটু চাপে আছে, আমিও একটু চাপে আছি, কারণ সব কমপ্লিট করতে হবে। এর আগের বারে ও একটু নাম্বার কম পেয়েছিল, তো এবারে সব কিছু ঠিকঠাক করতে হবে। তো চলুন তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই। আবার ওই দুজন যদি দেখতে পায় আমাকে চা খাচ্ছে, তাহলে বাটি নিয়ে হাজির হয়ে যাবে। মা আবার আমাকে বকে, তুই নিজেও চা খাস, ওদেরকেও খাওয়াস। আমি কিন্তু ওদেরকে চাইতে চাই না, আমারই নিজেরই 1 কাপ চা কম হয়ে যায়, আবার আমি ওদেরকে দেবো, কিন্তু ওরা বাটি নিয়ে হাজির হয়ে যায়। আমি এদিক ওদিক দেখছি আর চা খাচ্ছি, কিট্টুবাবু যদি এক্ষুনি আমাকে দেখতে পায় না আমি চা খাচ্ছি, বাটি নিয়ে ঠিক চলে আসবে। তো যাই হোক, তাড়াহুড়ো করে চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে কী বলে তৃষানবাবুকে পড়াবো। তৃষানবাবুকে পড়ানোর পরে কিট্টুবাবুকে আবার একটু কোলে নিয়ে এদিক ওদিক একটু ঘুরবো, কারণ হচ্ছে আমি কিট্টুবাবুকে কোলে নিয়ে ঘুরলে মা হচ্ছে রান্না করবে। রাত্রেবেলা সেরকম কিছু রান্না হবে না, হালকা পাতলা রান্না হবে, ভাত হবে, রুটি হবে, আর ডাল হবে, আর আলু ভাতে হবে, না হলে সবজি হবে। কারণ হচ্ছে বাবা হচ্ছে ডাল রুটি খেয়ে নেয়, আর আমি তো হচ্ছে আলু সেদ্ধ ভাত বা ডাল ভাতটা খেতে পারি না, ডাল আলু সেদ্ধ ভাতটা হলে খেয়ে নিই। তো যাই হোক, সবাই এখানে বসে আড্ডা দিচ্ছে, যে যার মতো কাজ করছে। সবার চা খাওয়া হয়ে গেছে, আর বাচ্চাগুলোর মানে ভাইপোদের হচ্ছে টিফিন খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে যারা নতুন আসেন, আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা পুরো দেখবেন। দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো চলে দোস্ত, আজকের জন্য টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমার তো ভিডিও ভালো হয় না, তাও আপনারা এত পেশেন্স রেখে আমার চ্যানেলটা তো, আমি তো কিছুই নয়, আমার মতো বেকার মানুষের আপনারা এত মূল্যবান সময় দিয়ে আমার ভিডিও দেখেন, তো আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাত হয়ে গেছে, গুড নাইট, টাটা, শুভরাত্রি। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।